নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আর আজকের ভিডিওটি একটুখানি অন্যরকম। এটা হচ্ছে আমাদের রোজকার একটা জিনিসের, যেটাকে আমরা ক্লিন করে রাখার আর কি উপায় তোমাদেরকে আমি বলবো। বাথরুম ক্লিন করার 5টা টিপস তোমাদেরকে আজকে আমি দেবো। আর মানুষ কি বলে বলো তো, যে একটা মানুষের রান্নাঘর আর বাথরুম দেখেই কিন্তু তার চিন্তাভাবনা করা হয়। তো সেই জন্য আমাদের সবসময় উচিত নিজেদের বাথরুম আর রান্নাঘরটাকে ভীষণভাবে পরিষ্কার রাখা। তো দেখো, আমি আমার বাথরুম কীভাবে পরিষ্কার করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিপসগুলি ফলো করো। তো প্রথমে দেখলেই তোমরা বাথরুমটার আমার কী অবস্থা। আমার বাথরুমটা কিন্তু খুব একটা পুরনো নয়, এই 4 বছর মতো হচ্ছে। তো বিগত 7 দিন যাবৎ আমি পরিষ্কার করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে আজকেই আমি তোমাদের সঙ্গে আমার বাথরুম ক্লিনিংয়ের ভিডিওটা শেয়ার করি। তো প্রথমে আমি দেখো হারপিকের যে বাথরুম ক্লিনারটা আছে সেটাকে 2 চিপি নিলাম একটা হাফ বালতি জলের মধ্যে। তো সেই মিশ্রণটাকে আমি টাইলসের ওপর ঢেলে দিলাম, দেওয়ালে সব জায়গায় ঢেলে দিয়ে 5 মিনিট মতো রাখতে হবে। ওটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। অনেকে না ওই বাথরুম ক্লিন করার যে টয়লেট ক্লিন করার যে হারপিকটা, সেটাকে ডিটারজেন্টের সঙ্গে গুলে পরিষ্কার করে। সেটাতে পরিষ্কার ভালো হয়, এটার থেকে যেভাবে আমি করি তার থেকেও ভালো হয়, কিন্তু ওটা না খুব হার্মফুল, আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তো আমি সেই জন্য এই হারপিকের এই বাথরুম ক্লিনারটাই আমি ইউজ করি। আর এটা ভীষণ কাজেও দেয়। টাইলসের দাগগুলো কিন্তু খুব সহজভাবে আর খুব ভালোভাবে পরিষ্কার করে। তো তারপরে দেখো, আমি কলগেট নিয়েছি। কলগেটটা আমার শেষ হয়ে গেছে, সেই কলগেটটাই নিয়েছি। দেখবে আমরা যে ট্যাপগুলো ইউজ করি না, ট্যাপের হাতলগুলো বা এই যে শাওয়ারের ট্যাপগুলো, সেগুলো কিন্তু স্টিলের যাদের হয় সেগুলো কিন্তু জলের দাগ হয়ে যায়, দেখবে জল ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো তোমরা যদি এই কলগেটটাকে লাগিয়ে ভালো করে ট্যাপের সঙ্গে মাখিয়ে এটাকেও তোমরা 5 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে তারপরে পরিষ্কার করো, তোমরা দেখতে পাবে ভীষণভাবে চকচক করবে আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়। তোমরা যত রাখতে পারো, এটাকে যদি তোমরা 15 থেকে 20 মিনিটও রাখো তাহলে আরও ভালো হবে। তো যাই হোক, তো দেখো আমি কিন্তু কলগেটটাকে মাখিয়ে রেখে দিয়ে তারপরে এই যে আমি যেখানে আমার শ্যাম্পুর তাকগুলো রয়েছে যেখানে আমি রাখি, তো সেগুলোকেই বাথরুমের জিনিসপত্র রাখার যে র্যাকগুলো, সেগুলো থেকে সব নামিয়ে নিয়ে কিন্তু এই যে ভালো করে পরিষ্কার করে নিলাম। ওটাকে আমি শ্যাম্পু দিয়ে একটা হচ্ছে দাঁত মাজার যে ব্রাশগুলো হয় সেগুলো, একটা যেটা আমরা ইউজ করি না সেরকমই একটা ব্রাশ নিয়ে ভালো করে কিন্তু ঘষে পরিষ্কার করেছি। আর তোমরা আমার বিফোর অ্যান্ড আফটারটা দেখলেই বুঝতে পারবে আমি সহজভাবেই কিন্তু আমার বাথরুমটাকে পরিষ্কার করেছি। তো দেখো, সমস্ত টাইলস সব কিছু আমি ভালো করে ঘষে নেব। আর বাথরুম ঘষার জন্য আমি ওই যে বাথরুম ঘষাগুলো এগুলো না কিনতে পাওয়া যায়, স্পঞ্জের মতো হয়, স্ক্রাবার টাইপের, ভীষণ ভালো পরিষ্কার হয় কিন্তু এগুলোতে। তো ওগুলো দিয়ে ভালো করে পুরোটা ঘষে নিয়েছি। যে এখন কিন্তু আমি সমস্তটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর সত্যি বলতে ভীষণ ভালো পরিষ্কার হয়। আর তোমরা সবসময় চেষ্টা করবে যে একদিন পরই বাথরুমটাকে ক্লিন করার, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন থাকবে। দেখো, তোমরা বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখলেই বুঝতে পারবে ভীষণ ভালো কিন্তু আমার জিনিসপত্রগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি তোমাদেরকে বলবো, দেখো ট্যাপগুলো নতুনের মতো চকচক করছে। অবশ্যই কিন্তু তোমরা আমার এই টিপসগুলো ফলো করো। ফলো করে যদি তোমরা তোমাদের বাথরুম ক্লিন করো তাহলে কিন্তু খুব ভালো কিন্তু পরিষ্কার হবে। দেখো, আমার বাথরুমগুলো কিন্তু চকচক করছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। আর তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।